হ্যালো গাইস, আমি এসেছি পাটলুডেম বিনোদন থেকে। আমাদের পাশে দেখতেই পাচ্ছেন রিমু আপু আর তার জামাই, তাদের কিছু ইন্টারভিউ নেব। আপু, আপনি যে সাবিক খানের সাথে যে ছবি করতে চেয়েছিলেন, এই বিষয়ে নিয়ে আমাদের দর্শকদের কিছু বলেন। হ্যাঁ, আমি তো শাকিব খানের সাথে ছবি করতে চাই। রিসেন্টলি দেখেন শাকিব খান একটা তুফান মুভি বানিয়েছে, সেখানে মিমি চক্রবর্তীকে নিয়েছে। ওখানে মিমি চক্রবর্তী থাকা উচিত ছিল না, ওখানে থাকা ছিল আমার উচিত। নায়িকা মিমি চক্রবর্তীর সাথে আমার কোনো পাশই যায় না। আমাকে যদি নায়িকা মিমি চক্রবর্তীর জায়গায় নিত তাহলে হলে জায়গা দেওয়া যাইতো না। অবভিয়াসলি রাইট। আপনি যে আপনার বউকে নিয়ে যে ব্যবসা করছেন, এটা কি ঠিক? হেট মেয়ে, আপনি এটা কি বলছেন? আমার বউ কেন ব্যবসা করতে যাবে? আমার বউ তো ভাইরাল হচ্ছে। আর আমি যদি ব্যবসায় করাইতাম, আমার বউরে আমি গার্মেন্টস খাটাইতাম। আর আমার বউরে দু একজন দেখতেছে ইউটিউবে, ফেসবুকে, লাইকে। কিছু লোক আছে আমার বউকে কোন নজরে দেখতেছে। আমার বউ ভাইরাল হচ্ছে, তার সাথে আমি ভাইরাল হচ্ছে। আমি তো এটাই চাই। হ্যাঁ, আমার হাজবেন্ড একদম ঠিক কথা বলেছে। আপনি কি নিজেকে বাংলাদেশের টপ নায়িকা মনে করতেছেন নাকি? অফকোর্স, অবভিয়াসলি। তো আপু, আপনি যে অল্প একটু আগে বললেন মিমি চক্রবর্তীর সাথে আপনার কোনো তুলনা হয় না। অফকোর্স, অবভিয়াসলি। দেখেন, আপনি দেখেন বাংলাদেশে যত নায়িকা আছে তাদের চেয়ে আমার জিরো ফিগার। তো আপনি শাবনূরকে দেখেন, অপুকে দেখেন, বুবলিকে দেখেন, ওদের পেট বের হয়ে থাকে। আমার তো এমন না, আমার জিরো ফিগার। হ্যাঁ হ্যাঁ, আমার বউ ঠিক বলেছে। তো ভাইয়া, আপনার বউ যে মিডিয়ার জগতে কাজ করতে চায়, আপনি কি করবেন? হ্যাঁ অবশ্যই, আমি তো এটাই চাই। দেখেন না, আমি মোবাইল টোবাইলে ওর ভিডিও ভাইরাল করতেছি, ও ছবি করবে, এতেই তো আমি ফেমাস।